হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই টেক্সটার এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, যেখানে সমস্ত টেক্সটের বাংলা অর্থ এবং তার সাথে এমসিকিউ প্রশ্নের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ ইজ রিটেন বাই। এই টেক্সটটি কে লিখেছেন? সিস্টার নিবেদিতা। 2, সিস্টার নিবেদিতা ওয়াজ অরিজিনালি ফ্রম। সিস্টার নিবেদিতা আসলে কোন দেশের? আয়ারল্যান্ড। 3, সিস্টার নিবেদিতা ওয়াজ এ ডিসাইপল অফ। সিস্টার নিবেদিতা একজন ভক্ত ছিলেন, ডিসাইপল মানে ভক্ত। কার ভক্ত? অফ স্বামী বিবেকানন্দ। 4, ইন দ্য টেক্সট, এই পাঠ্যে, দ্য ওয়ার্ড স্বামী রেফার্স টু। স্বামী বলে কাকে বোঝানো হয়েছে? স্বামী বিবেকানন্দকে। 5, দ্য প্রেসক্রাইবড টেক্সট ইজ টেকেন ফ্রম। এই নির্ধারিত পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? এ মেমোয়ার অর রিকালেকশন, একটা স্মৃতিকথা থেকে। 6, দ্য ন্যারেটর কট অনলি গ্লিমসেস অফ দ্য স্বামীজ লাইফ বিকজ। ন্যারেটর মানে কথক স্বামীর জীবনের মাত্র কয়েকটা ঝলকই দেখতে পেয়েছিলেন, কারণ সি কুড অবজার্ভ অনলি পার্টস অফ হিস ভাস্ট পার্সোনালিটি। কারণ তার বিশাল ব্যক্তিত্বের অল্প কয়েকটা অংশই তিনি দেখতে পেরেছিলেন। 7, দ্য ওয়ার্ড গ্লিমসেস মিন্স। এই গ্লিমসেস এই ওয়ার্ডটার মানে কি? ব্রিফ ভিউজ, সংক্ষিপ্ত দর্শন। 8, দ্য স্বামী ইমপ্রেসড পিপল। স্বামী লোকেদের মুগ্ধ করতেন, মেনলি প্রধানত থ্রু হিজ, তার কিসের মধ্য দিয়ে? স্পিরিচুয়াল উইজডম অ্যান্ড পার্সোনালিটি, আধ্যাত্মিক জ্ঞান এবং ব্যক্তিত্বের দ্বারা। 9, হুইচ কোয়ালিটি অফ স্বামী, স্বামীর কোন কোয়ালিটি বা গুণটা ইজ মোস্ট হাইলাইটেড, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইন দ্য টেক্সট, পাঠ্যে? স্পিরিচুয়াল স্ট্রেংথ, আধ্যাত্মিক শক্তি। 10, দ্য টোন অফ দ্য টেক্সট ইজ মেনলি, পাঠ্যাংশের টোন বা ভাবটা প্রধানত রিভারেন্সিয়াল অ্যান্ড রিফ্লেকটিভ, শ্রদ্ধাপূর্ণ এবং চিন্তাশীল। 11, দ্য ন্যারেটর অ্যাডমায়ার্ড দ্য স্বামী। কথক স্বামীকে শ্রদ্ধা করতেন ফর হিজ উইজডম অ্যান্ড হিউম্যানিটি, তাঁর জ্ঞান এবং মানবতার জন্য। 12, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে ওয়ার্ল্ডলি লাইফ ইজ, পার্থিব জীবন হলো লাইক এ ড্রিম অর ইলিউশন, একটা স্বপ্নের মতো অথবা মায়া। 13, দ্য ফ্রেজ সুপ্রিম রিভিলেশন সাজেস্টস। সুপ্রিম রিভিলেশন এই ফ্রেজটা কী বোঝায়? হাইয়েস্ট স্পিরিচুয়াল রিয়েলাইজেশন, সর্বোচ্চ আধ্যাত্মিক উপলব্ধি বা চরম আধ্যাত্মিক উপলব্ধি। 14, অল দিস ওয়াজ বাট এ ড্রিম। অল দিস ওয়াজ বাট এ ড্রিম মানে এই সমস্ত কিছুই শুধু একটা স্বপ্ন। এই যে ফ্রেজটা, সেটা এক্সপ্রেসেস দ্য আইডিয়া অফ, কী ধারণা প্রকাশ করে? মায়া অর ইলিউশন মানে মায়া বা ভ্রান্তি। 15, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য স্বামী। কথক এবং স্বামীর মধ্যেকার সম্পর্ক ইজ হলো ওয়ান অফ রেসপেক্ট অ্যান্ড ডিভোশন, শ্রদ্ধা এবং ভক্তির। 16, দ্য স্বামী এনকারেজড পিপল। স্বামী মানুষকে উৎসাহিত করতেন টু সিক মানে অনুসন্ধান করতে ইনার রিয়েলাইজেশন, আত্ম উপলব্ধি। 17, দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য টেক্সট ইজ মেনলি, পাঠ্যাংশটির পরিবেশ প্রধানত স্পিরিচুয়াল অ্যান্ড থটফুল, আধ্যাত্মিক এবং চিন্তাপূর্ণ। 18, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য টেক্সট ইজ, পাঠ্যের কেন্দ্রীয় বিষয়বস্তু হল স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, আধ্যাত্মিক জাগরণ। 19, দ্য ন্যারেটরস মেমোরিজ অফ দ্য স্বামী আর, স্বামী সংক্রান্ত কথকের স্মৃতিগুলো হলো প্রোফাউন্ড অ্যান্ড ইন্সপায়ারিং। প্রোফাউন্ড মানে গভীর, অ্যান্ড ইন্সপায়ারিং অনুপ্রেরণামূলক। 20, দ্য স্টাইল অফ দ্য টেক্সট ইজ, টেক্সটের স্টাইল হলো রিফ্লেকটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ, চিন্তাশীল এবং বর্ণনামূলক। 21, দ্য স্বামী বিলিভড দ্যাট, স্বামী বিশ্বাস করতেন যে ট্রু নলেজ মানে সত্যিকারের জ্ঞান লিডস টু নিয়ে যায় কোথায়? স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট, আধ্যাত্মিক জাগরণে। 22, হুইচ আইডিয়া ইজ রিপিটেডলি সাজেস্টেড ইন দ্য টেক্সট। পাঠ্যের মধ্যে কোন ধারণাটা বারবার সুপারিশ করা হয়েছে? টেম্পোরারি নেচার অফ ওয়ার্ল্ডলি লাইফ, জাগতিক জীবনের অস্থায়িত্ব। 23, দ্য ন্যারেটর প্রেজেন্টস দ্য স্বামী অ্যাজ, কথক স্বামীকে কী হিসেবে প্রেজেন্ট করেছেন বা উপস্থাপন করেছেন? এ স্পিরিচুয়াল টিচার, একজন আধ্যাত্মিক শিক্ষক বা গুরু। 24, দ্য এন্ডিং অফ দ্য টেক্সট পয়েন্টস টুয়ার্ডস, পাঠ্যের শেষটা কোন দিকে নির্দেশ করছে? আলটিমেট স্পিরিচুয়াল ট্রুথ, চরম আধ্যাত্মিক সত্য। 25, দ্য টেক্সট মেনলি রিফ্লেক্টস, পাঠ্যাংশটি প্রধানত প্রতিফলিত করে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স অ্যান্ড রিয়েলাইজেশন, আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং উপলব্ধি।
এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।